হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ব্লগটা স্টার্ট করছি সকাল 9টা থেকে, আর খাওয়া দাওয়া দিয়ে স্টার্ট করছি কারণ গরমের ছুটির আগে আমাদের লাস্ট স্কুল ছিল। আর সেদিন ঘুগনি, মুড়ি, মিষ্টি সব একদম জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, কারণ পরের দিন থেকে তো স্কুল ছুটি পড়ে যাচ্ছে। তো তারপর বাড়ি চলে এসে এই এই কাণ্ড। ছেলে আমার এরকমভাবে বুকে সেটে থাকার ছেলে একদমই না। মানে এত অ্যাক্টিভ আমার ছেলে যে কি বলবো! সেই বাচ্চা এখন আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। মানে এর থেকে কষ্টের আর কিছু হয় না। মানে বাচ্চা-কাচ্চা শরীর খারাপ থাকলে বাবা-মা যেন পাগল হয়ে যায়। আমার বলতে, বলতে আমার চোখে জল বেরিয়ে যাচ্ছে যে মানে এরা যতই দুষ্টুমি করুক না কেন, মনে হয় যেন এই শরীর খারাপ টাইমে যে তোরা দুষ্টুমি কর, যা খুশি তাই কর, কিন্তু সুস্থ থাক। এটাই হচ্ছে সবার চাওয়া পাওয়া। তো এখন দেখো আমার মানে মুখ-টুখ পুরো শুকিয়ে গেছে। তো চেপে আমার এখন বুকে মাথা দিয়ে এখন শুয়ে আছে। এই দিনটা মানে কোনো বাবা-মাকেই যেন দেখতে না হয়। আর এই দিনটা আসলেই মানে সবাই যেন পাগল, পাগল হয়ে যায়। তাও যে তাকিয়ে আছে যে আমার সাথে যে আমি যে বলছি সেই কথাগুলো শুনছে। এত আমার কষ্ট লাগছে। আমারও শরীর খারাপ, ওর পাপারও শরীর খারাপ, ওরও শরীর খারাপ। মানে আমাদের বাড়িতে যাচ্ছে তাই অবস্থা। সবার এক ধার দিয়ে শরীর খারাপ হয়েছে। তার মধ্যে আমাদের যা তা হলো, কিন্তু আদি যেন ঠিক থাকে। আদি মানে আর সবথেকে মেইন ব্যাপার, ওষুধ খেতে চায় না। কোনো মতেই ওষুধ খেতে চায় না। ওষুধ না খেলে তো সুস্থ কিভাবে হবে? ওষুধ যত তাড়াতাড়ি খাবে তো তত তাড়াতাড়ি তো সুস্থ হতে পারবে। তাই না বাবা? ওষুধ খেতে চায় না। একেই বলে বাচ্চা। ১০২ গায়ে জ্বর নিয়েও কীভাবে একদম ফুল এনার্জি নিয়ে ঢোল বাজাচ্ছে। আমরা হলে সম্ভবই না। আমরা হলে বিছানায় পড়ে থাকতাম, কিন্তু এদের একটু শরীর সুস্থ হতেই আবার শুরু করে দিয়েছে। আর এইগুলোই যখন ওদের শরীরটা খারাপ থাকে আমরা মিস করি। দুপুরে একদম গায়ে সেটে লেগেছিল, এখন শরীরটা একটু ভালো লাগছে, তাই এখন বাজনা বাজাচ্ছে। বৃষ্টিতে কতই হবে, কিন্তু যা ঝড় উঠেছে, মারাত্মক ঝড় উঠেছে। বৃষ্টি কতখানি হবে জানি না, কিন্তু ঝড়ে সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। মারাত্মক ঝড় উঠেছে আজকে। ওই ঘরটা কীভাবে ভেঙে যাচ্ছে দেখো। আমাদের এখানে ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটের যে ওরা তাম্বু খাটিয়ে আছে, মানে সব উড়ে যাচ্ছে ঝড়ে। সব ভেঙে গেল, পুরো ঘরটা ভেঙে গেল ওদের। আর এখানে একজনা ঠিক করতে এসেছে। তা কি ঠিক করতে পারি এই ঘরের মধ্যে? গাছগুলোকে দেখেই ভয় লাগছে।